আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একদম নতুন রাঁধুনিদের জন্য লাল শাক ভাজি রেসিপি করে দেখাবো। লাল শাক একটি ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ সবজি। এটি শরীরের জন্য খুবই উপকারী এবং ভিটামিন সমৃদ্ধ এই লাল শাক ভাজিটি কি করে তৈরি করেছি আমি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি লাল শাকটা কেটে নিয়েছি। আমি বলে দিচ্ছি কিভাবে লাল শাকটা আমি কেটেছি। আমি লাল শাকের গোড়ার অংশটাকে কেটে ফেলে দিয়ে আগার অংশটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। পদ্ধতিটি আমি দেখাইনি বলে মুখে বলে দিচ্ছি, যেহেতু নতুন রাঁধুনির জন্য এই রেসিপিটি দেখাচ্ছি সেজন্য। এবং ভালো করে শাকগুলো ধুয়ে নেওয়ার পর আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি এবং মিডিয়াম আছে চুলাটাকে জ্বালিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5 মিনিটের মতন। 5 মিনিট পর এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো শাকটাকে। এখানে আমি কোনো পানি ইউজ করিনি, তাও নিজে থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে। একদম ছোট আঁচে এটি রান্না করা যাবে না, চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে এভাবে শাকগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি। 2-3 মিনিট পর হাঁড়ি থেকে শাকগুলোকে নিয়ে নিয়েছি। এখন শাকটাকে আমি ফোড়ন দেব। ফোড়ন দেওয়ার জন্য একই কড়াইতে আমি নিয়ে নিয়েছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। সয়াবিন তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কয়েকটা রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন কুচিটাকে একটু ভেজে নেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি। টমেটো কুচিটা অপশনাল, চাইলে না দিতেও পারেন। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে শুকনা মরিচও দিতে পারেন, চাইলে কাঁচামরিচটা ফালি করেও দিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে সব উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। এখানে আমি 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এবং ধনিয়ার গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। লবণ দিয়েছি 1 চা চামচের মতন এবং মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। লবণ বেশি পরিমাণে দেবেন না, নতুনরা যে ভুলটা করে থাকে শাক ভাজিতে লবণ বেশি দিয়ে ফেলে। শাক ভাজিতে লবণ বেশি দেওয়া যায় না, একটু কম করেই দিতে হয়। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা লাল শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সিদ্ধ লাল শাকটা মশলার মধ্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে 5 মিনিটের মতন। 5 মিনিট পর আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দু মিনিটের মতন রেখে দিয়েছি ঢাকা দিয়ে। 2 মিনিট পর এখানে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সামান্য করে, যেহেতু আমি শাকটা শীতকালে রান্না করছি। গরমকালে হলে ধনিয়া পাতাটা ব্যবহার না করলেও চলে। এখন ধনিয়া পাতাটা নেড়ে চেড়ে দিয়ে চুলা থেকে আমি শাক ভাজিটা নামিয়ে নেব। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য মজার পুষ্টিকর লাল শাক ভাজি রেসিপি একদম রেডি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।